তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ওডিআইতে বাংলাদেশ পাকিস্তানকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে 1-0 সিরিজ এগিয়ে গেল। তবে বাংলাদেশের এই জয়ের পিছনে অসাধারণ ভূমিকা পালন করেছেন হোয়াইট বল ক্রিকেট থেকে দূরে থাকা নাহিদ রানা। যখনই তিনি তানজিম হাসান সাকিবের পরিবর্তে ওডিআই ক্রিকেটে ডাক পেলেন, পাকিস্তানের সাথে প্রথম ম্যাচেই তিনি 5 তুলে নিলেন এবং এটাই তার ক্যারিয়ারের বেস্ট বোলিং ফিগার। সবাই যখন 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে ব্যস্ত, বাংলাদেশ তখন বিশ্বকাপ থেকে বঞ্চিত হয়ে ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিল। তবে একটা বিষয় দেখার ছিল, বিশ্বকাপ পরবর্তীতে মাঠের ক্রিকেটে বাংলাদেশের শরীরী ভাষা কেমন থাকে। বিশ্বকাপ পরবর্তী বাংলাদেশকে দেখে মনে হচ্ছে তারা বড্ড ক্ষুধার্ত। যাই হোক, আজকে ম্যাচের শুরুতে মেহেদী হাসান মিরাজ টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় এবং আমরা সকলেই জানি পাকিস্তান স্কোয়াডে অনেক বেশি পরিবর্তন হয়েছে। তবে পাকিস্তানি ওপেনার সাহেবজাদা ফারহান এবং মাস সাদাকাত মোটামুটি ভালো শুরু করে। দলীয় 41 রানে সাহেবজাদা ফারহান আউট হলে পরবর্তী 41 রান করতে গিয়ে পাকিস্তানের দলগত রান যখন 82, ঠিক সেই সময় নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজদের তাণ্ডবে পাকিস্তান ব্যাটিং লাইন আপ এলোমেলো হয়ে যায় এবং দলগত 90 রানের পূর্বেই পাকিস্তান 9 উইকেট হারিয়ে ফেলে। শেষ মুহূর্তে ফাহিম আশরাফ এবং লেগ স্পিনার আবরার দলের প্রয়োজনে কিছু রান যোগ করেন। মাত্র 114 রানে পাকিস্তান অল উইকেট হারিয়ে ফেলে এবং বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন নাহিদ রানা এবং মেহেদী হাসান মিরাজ। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতেই সাইফ হাসান আউট হলে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত 90 রানের পার্টনারশিপ করে এবং দারুণ ফর্মে থাকা তানজিদ হাসান তামিম সিরিজের প্রথম ম্যাচেই নিজের প্রথম 50 তুলে নেন। বাংলাদেশ পাকিস্তানকে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারাতে সক্ষম হয়। অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে। তবে আমাদের অল্পতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই, আমাদের টার্গেট 2027 বিশ্বকাপ। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।